মীরা নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ পানির ধারে একটি অদ্ভুত মাটির হাঁড়ি দেখতে পায়। কৌতূহলবশত সে হাঁড়িটি হাতে তুলতেই পাশেই থাকা এক লোভী লোক ছুটে এসে জোর করে হাঁড়িটি তার কাছ থেকে কেড়ে নেয়। মন খারাপ করে মীরা স্নান শেষ করে ফিরে আসতে থাকলে কিছু দূর গিয়ে আরেকটি পুরনো লোহার হাঁড়ি দেখতে পায়। সেটি নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। পথে একটি আম গাছ থেকে একটি পাকা আম ছিঁড়ে নেয়। বাড়িতে এসে মীরা সেই আমটি হাঁড়ির ভিতরে রাখতেই মুহূর্তের মধ্যে হাঁড়িটি অনেক অনেক আমে ভরে যায়। মীরা অবাক হয়ে আবার পরীক্ষা করতে একটি সোনার টুকরো হাঁড়িতে রাখে। সঙ্গে সঙ্গে হাঁড়িটি সোনায় ভরে ওঠে। মীরা বুঝতে পারে এটি এক জাদুকরি হাঁড়ি। এদিকে সেই লোকটি তার নেওয়া হাঁড়ি নিয়ে নানা চেষ্টা করতে থাকে। সে অনেক সোনা হাঁড়ির ভিতরে রাখে, কিন্তু কিছুই হয় না। লোভে পড়ে সে তার সব সোনা আর গহনা একসাথে হাঁড়িতে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে সব কিছু ছাই হয়ে যায়। সব হারিয়ে শেষে লোকটি সেই হাঁড়ি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে বসে। অন্যদিকে মীরা তার জাদুর সোনাগুলো গ্রামের গরিব মানুষের মাঝে বিলিয়ে দেয়, কিন্তু শেষে চুপচাপ বসে কাঁদতে থাকে।